আপনার কি মনে হয় আপনার ভাগ্য খারাপ? নাকি আপনি ভাবছেন সঠিক সুযোগ পাচ্ছেন না বলে আপনি আজ সফল হতে পারছেন না? একটু ঠান্ডা মাথায় নিজেকে প্রশ্ন করুন তো, সমস্যাটা কি বাইরের পরিস্থিতির, নাকি আপনার নিজের ভেতরের অলসতা বা আলসেমি? স্বাগতম মোটিভেশন আইডিয়ায়। আমরা বিশ্বাস করি একটি গল্পই হতে পারে আপনার ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার। আজকের এই ভিডিওতে আমরা কেবল অলসতা নিয়ে কথা বলবো না, বরং জানব কিভাবে এই নীরব ঘাতক আপনার সুন্দর ভবিষ্যৎ আর সফল কেরিয়ারকে ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি একজন ছাত্র হন যে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চায়, কিংবা একজন তরুণ উদ্যোক্তা যে গ্রামে বসেই নিজের সাম্রাজ্য গড়তে চায়, তবে এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আজ আমরা এমন 5টি মনস্তাত্ত্বিক উপায় জানব যা আপনার মস্তিষ্ক থেকে আলসেমির শিকড় উপড়ে ফেলবে। আমরা অনেকেই মনে করি অলসতা মানে শুধু শুয়ে বসে থাকা, কিন্তু আসল অলসতা হল যা করা উচিত তা না করে অন্য কিছুতে সময় নষ্ট করা। আপনি হয়তো ভাবছেন কাল থেকে স্মার্ট ইনভেস্টমেন্ট শুরু করব, কিন্তু সেই কাল আর কখনোই আসছে না। আপনি হয়তো ভিডিও দেখছেন কিভাবে মানুষের মন পড়তে হয়, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টাই করছেন না। আমাদের চ্যানেলের একটি জনপ্রিয় বিষয় হল স্মার্ট ইনভেস্টমেন্ট। আমরা বলি যে ব্যাংকে টাকা জমিয়ে রাখলে মানুষ শুধু গরিবই থেকে যায়, কারণ তারা জানে না সঠিক জায়গায় ইনভেস্ট করার গুরুত্ব। ঠিক একইভাবে আপনি যদি আপনার সময় নামক মূল্যবান সম্পদটি আলসেমি করে অপচয় করেন, তবে আপনি সফলতার দৌড়ে সবার পেছনে পড়ে যাবেন। সময় ইনভেস্ট করা মানে হল নিজের স্কিল বাড়ানো। আমরা আগেই আলোচনা করেছি যে কিছু বিশেষ স্কিল জানলে আপনি ঘুমিয়েও টাকা আয় করতে পারেন, কিন্তু সেই স্কিলগুলো শেখার পথে সবচেয়ে বড় বাধা কে? আপনার অলসতা। অলসতা কাটানোর প্রথম এবং প্রধান উপায় হল চিন্তা করা বন্ধ করে কাজ শুরু করা। যখনই আপনার মনে হবে যে এখনই পড়া শুরু করা উচিত বা এখনই নতুন বিজনেস আইডিয়া নিয়ে কাজ করা দরকার, তখনই 5 থেকে 1 পর্যন্ত উল্টো গণনা শুরু করুন এবং 1 বলার সাথে সাথে উঠে পড়ুন। অনেকেই বলেন, ভাইয়া আমি তো গ্রামে থাকি, আমার পক্ষে কি সফল হওয়া সম্ভব? আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি যে শহর নয়, গ্রাম থেকেও সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। কিন্তু গ্রামের সেই উদ্যোক্তা আর আপনার মধ্যে পার্থক্য একটাই, তিনি আলসেমি না করে মাঠে নেমেছেন। অলস মস্তিষ্ক কেবল অজুহাত খুঁজে পায়, আর কর্মঠ মানুষ খুঁজে পায় সমাধান। আপনি যদি ছাত্র অবস্থায় ইনকাম করতে চান, তবে আপনাকে অলসতা ঝেড়ে ফেলে আজই প্রথম পদক্ষেপটি নিতে হবে। অলসতা তখনই আমাদের গ্রাস করে যখন আমরা কোনো বড় লক্ষ্য দেখে ভয় পেয়ে যাই। ধরুন আপনি চাচ্ছেন স্মার্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে কোটিপতি হতে। এটা শুনতেই অনেক বড় মনে হয়। তখন আপনার মস্তিষ্ক মনে করে, ধুর, এটা আমার দ্বারা হবে না, আর আপনি আলসেমি শুরু করেন। সমাধান হল লক্ষ্যটাকে ছোট ছোট ভাগে ভাগ করা। শুরুটা সব সময় বড় হতে হয় না। ছোট ছোট সঞ্চয় যখন সঠিক জায়গায় ইনভেস্ট করা হয়, তখনই তা বড় সম্পদে পরিণত হয়। একইভাবে সারাদিনের বড় কাজের চাপ না নিয়ে কেবল পরবর্তী 1 ঘন্টার লক্ষ্য ঠিক করুন। মনে রাখবেন, একটি বড় জীবন পরিবর্তনের গল্প শুরু হয় ছোট একটি কাজের মাধ্যমে। আপনি কি জানেন আপনার আলসেমি আপনাকে কতটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে? আমরা যারা মনে করি টাকা জমিয়েই ধনী হব, তারা আসলে মস্ত বড় ভুল করছি। মুদ্রাস্ফীতির এই যুগে টাকা আলসেমি করে ফেলে রাখা মানে হলো তার মান কমিয়ে ফেলা। ঠিক একইভাবে আপনার মেধা যদি আলসেমি করে ফেলে রাখেন, তবে তার ধার কমে যাবে। আপনার যদি মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আসা বা প্যাসিভ ইনকাম খুব সহজ, তবে আপনি ভুল ভাবছেন। এই পর্যায়ে পৌঁছানোর জন্য শুরুতে প্রচুর পরিশ্রম আর একাগ্রতা লাগে। আপনি যখন দুপুরে ঘুমিয়ে সময় নষ্ট করছেন, তখন আপনার সমবয়সী কেউ হয়তো নতুন কোনো ডিজিটাল স্কিল শিখছে, যা তাকে ভবিষ্যতে সফল উদ্যোক্তা বানাবে। সুতরাং আলসেমি করার আগে একবার নিজের খালি পকেটের কথা ভাবুন। দারিদ্র্যের চেয়ে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। মানুষের মন পড়ার কৌশল যদি আপনি শিখে থাকেন, এবার সেটি নিজের উপর প্রয়োগ করুন। নিজেকে প্রশ্ন করুন, আপনার চারপাশের মানুষগুলো কি আপনাকে অলস হতে উৎসাহিত করছে? কথায় আছে, আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনি যদি এমন বন্ধুদের সাথে থাকেন যারা সারাদিন গেম খেলে আর অন্যের সমালোচনা করে, তবে আপনি কখনোই সফল উদ্যোক্তা হতে পারবেন না। সফল মানুষদের জীবনী দেখুন, তাদের গল্প থেকে শিক্ষা নিন। আপনার পরিবেশ যদি উদ্যমী হয়, তবে আলসেমি আপনার কাছে ভিড়তে পারবে না। আলসেমি কাটিয়ে ওঠার শেষ ধাপ হল অতীতের জন্য নিজেকে দোষারোপ না করা। অধিকাংশ মানুষ আলসেমি কাটানোর চেষ্টা করে ব্যর্থ হয়, কারণ তারা অতীতে নষ্ট হওয়ার সময় নিয়ে আফসোস করতে থাকে। অতীতের আপনি আজ যে আলসেমি করেছেন তার জন্য নিজেকে ক্ষমা করে দিন, কিন্তু প্রতিজ্ঞা করুন যে পরবর্তী 1 ঘন্টা আপনি আপনার ক্যারিয়ারের জন্য ইনভেস্ট করবেন। ব্যাংক নয়, নিজের মস্তিষ্কে ইনভেস্ট করুন। ভুল থেকে শিক্ষা নিয়ে যেভাবে একটি জীবন বদলে যেতে পারে, আপনার জীবনও আজ থেকে সেভাবে বদলে যেতে পারে। বন্ধুরা, অলসতা কোনো রোগ নয়, এটি একটি অভ্যাস মাত্র, আর অভ্যাস বদলানো যায়। আপনি যদি মনে করেন এই ভিডিওর তথ্যগুলো আপনার কাজে লেগেছে, তাহলে আজ থেকেই যে কোনো একটি টিপস অনুসরণ করা শুরু করুন। মনে রাখবেন, সফল হওয়ার জন্য আপনাকে জিনিয়াস হতে হবে না, শুধু অলস হওয়া বন্ধ করতে হবে।
আপনি যদি স্মার্ট ইনভেস্টমেন্ট, বিজনেস আইডিয়া এবং জীবন পরিবর্তনের গল্পগুলো আরও শুনতে চান, তবে আমাদের মোটিভেশন আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের প্রতিটি ভিডিওর উদ্দেশ্য হল আপনার ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে তোলা। কমেন্ট করে জানান, অলসতা কাটাতে আপনি আজ কোন পদক্ষেপটি নিচ্ছেন। আপনার একটি সফল জীবনের গল্প শোনার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।